কোন রাজনৈতিক দলের ভাইয়েরা মাহফিলকে বয়কট করেছে। তারা মনে করে ইসলামের নামে রাজনীতি হচ্ছে, অথচ রাজনীতি করা যে ইসলামের নামে ফরজে আইন, মুসলমানরা এটা ভুলে গেছে। মুসলমানরা রাজনীতি করলে আজকে ইন্ডিয়া তো লাফাতো না। মুসলমানরা এখন ইসলামী রাজনীতি করে না বলেই ওই বাপ দাদা, ঠাকুর দাদা আর খালু চাচা সমান হয়ে গেছে। এজন্য সব সমান। কেউ বয়কট করছে, আমরা আবার বহু তরিকায় বিভক্ত, তারাও বয়কট করছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা গ্রুপ, দল, গোত্র তারা যে যা করছে ওটাকেই ভালো মনে করছে। ফলে ইসলামের যে ঐক্য, সেইটা থেকে আজকে মুসলিম মিল্লাত বিচ্যুত হয়ে গেছে। বেশি বাকি নাই, খুব সুখে থাকার সম্ভাবনা দেখে লাভ নাই। ফিলিস্তিনে একটা শিক্ষা আমাদের দিয়ে গেছে, বিপদের দিনে মুসলমান ভাই ও ভাই না, নিজের লড়াই নিজে করতে হবে, নিজে বাঁচার সংগ্রামে নিজকে নামতে হবে। এই জাতি যদি এক না হয় পিষে ফেলবে। ওই দিন যারা এরা আছে, এরা মাইর খেয়ে জেলে যাওয়া অভ্যাস আছে, আপনার কি গতি হবে এটা বুঝতে হবে। মুসলিম হলো যোদ্ধা জাতি। রাসূল যুদ্ধ করে দেখিয়ে গেছেন, তসবিহ নিয়ে ঘুমিয়ে থেকে খানকায় ঢুকে ইসলাম কায়েম হয় না। ওইটুকু মেসেজ যে নিতে না পারছেন, সারা জীবন ওই মসজিদেই পড়ে থাকবেন, উন্নতি আর হবে না। ইসলাম পরগাছার হাতে দিয়ে দেখেন না, নারী নীতির নামে বেশ্যা নীতি চালু করার ধান্দায় আছে। আমরা আলেমরা খালি মোনাজাত করি আর হুঙ্কার দিই, আর ওখানে 2-4টা মহিলা সব ঘুরাচ্ছে। হ্যাঁ, এই কয় উপদেষ্টার ভিতরে এত মহিলা লাগে কিভাবে? কথা বলেন না কেন? এগুলো কি সব? এগুলো কি কোনো কাজের জিনিস? এরা এদেরকে পূজা করার জন্য সবসময়। 2 মহিলা ছিল না, ভাবছি জাকির সাহেব আইসা অন্তত পুরুষগুলোরে জায়গা দিবে। এখন দেখি তার আস্তানায় আরো মহিলা বেশি। এখন মহিলারা আবার যৌন কর্মকে পেশা হিসাবে শ্রমিকের মর্যাদা দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হবে কারণ কি জানেন? পুরুষ যখন ভেড়া হয় তখন মহিলারা দাপট দেখায়। হবে, আরো হচ্ছে। আমরা আরো মারামারি করি, আরো করতে থাকি। হায়দ্রাবাদের ইতিহাস আমরা ভুলে গেছি, তো আমরা অনেক কিছু ভুলে গেছি। তবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে, ফিলিস্তিনের সাথে যুদ্ধ হবে বলছে। হচ্ছে নাকি? ওনারা তো খালি রেডি হচ্ছে, ধাক্কাধাক্কি করতেছে। টেনশন করার কোনো কারণ নাই, নিশ্চিত থাকেন হবেই হবে। গড়ে পাইকারি হারে শহীদ হবে, সেই দিন বেশি দেরি নাই। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। খুশি হয়ে একটু আমিন বলেন। আসেন কিছু কথা বলি। আমি তো ভয়ে আছি। আমি 9টা থেকে 11টার পাবলিক, 10টা থেকে 11টায় লোকজন ওঠাউঠি করে, এই ভয়টা আমার এখনো আছে। যদি দেখি ওঠাউঠি করছেন তাহলে আমি চলে যাব, কারণ আপনার চেয়ে আমার বাড়ি দূরে। আপনি আগে গেলে তারও আগে আমার যাওয়া উচিত। তবে মুসাফিরের দোয়া কবুল হয়, এই জন্য শেষে থাকবেন তো থাকবেন। বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনের বিয়ে হচ্ছে না, বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না, সংসারে শান্তি নাই, চিকিৎসা করাতে হবে, হজে যাবেন, বাচ্চা কাচ্চার লেখাপড়া হচ্ছে না, মানত করে নিয়ত করে 30 জন ভাই 30,000 টাকার দিবেন, নিয়ত করে বসে থাকেন। মোনাজাতের আগে নাম লেখায় দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। কর সুবিধা হইল না, যেই টাকার কথা বলছি সুবিধা হইল না। ইনশাআল্লাহ কর। তাও সাউন্ড আগের মতো হয় না। রূপসার মানুষ এত হিসাবই না, এরা তো 500 টাকা পাইলে ভোট চেঞ্জ করে দিবে। করবেন না? আসেন কিছু কথা বলি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই আমিন কয় না? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
بسم الله الرحمن الرحيم يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون صدق الله العظيم